সুদূর কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবারের যোগান দিতে কাতারের রাজধানী দোহা জিদিদের শুভ উদ্বোধন করা হল ঢাকাইয়া রেস্টুরেন্ট। কাতার থেকে বিশেষ প্রতিনিধি এম আকাশের পাঠানো তথ্য অনুযায়ী এই রেস্টুরেন্টটি প্রবাসীদের মুখে হাসি ফোটাতে এক নতুন উদ্যোগ। ২রা সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ফিতা কেটে এই রেস্টুরেন্টের জমকালো উদ্বোধন করেন একদল তরুণ উদ্যোক্তা। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন। এছাড়াও কাতার প্রবাসী বাংলাদেশ কমিউনিটির অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, শাহিন রিয়াজ, শাকিল, আসিম সহ আরও অনেকে। তারা জানান, ঢাকাইয়া রেস্টুরেন্টে বাংলাদেশের ঐতিহ্যবাহী সকল ধরনের খাবার পাওয়া যাবে। সবচেয়ে আকর্ষণীয় দিক হল রেস্টুরেন্টটি প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে, যা কর্মব্যস্ত প্রবাসীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। উদ্বোধনের পরপরই রেস্টুরেন্টটিতে এশিয়ান নাগরিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে অসহায় ও দুস্থ প্রবাসীদের জন্য খাবারের বিশেষ ব্যবস্থা থাকবে, যা তাদের মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঢাকাইয়া রেস্টুরেন্ট শুধু একটি খাবারের দোকান নয়, এটি কাতারে প্রবাসী বাংলাদেশিদের মিলনস্থল এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। এর মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, তেমনি অন্যদিকে প্রবাসীরা পাচ্ছেন ঘরের তৈরি খাবারের স্বাদ। এই উদ্যোগ কাতার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কথাই বলে আমরা ওটাতে বিশ্বাসী না। আশা করি সামনের দিকে একটু ভালো হবে, বড় পরিবেশে খাওয়াটা হবে। 7 দিন স্পেশাল খাবার রাখবো, 7 দিনে 7 রকম। যেমন আমাদের শুক্রবারে থাকবে কাচ্চি বিরিয়ানি, বৃহস্পতিবার থাকবে মেজবানি, বুধবার